হরে কৃষ্ণ। সমাগত গৌরপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আজকের এই শুভ দিনে শুভক্ষণে শুভ গুরু বৈষ্ণবের শুভাগমন হয়েছে মাধবচন্দ্র কৃষ্ণ দাসের আহ্বানে। ভাগ্যবানের ভাগ্য কেউ রোধ করতে পারে না। আমি দুইজন ভক্ত নিয়ে কাকা ঠাকুরের এই অনুষ্ঠানটা, ওর বাসনাটা পূর্ণ করব, এরকমও কথা দেওয়ার সাহস পাই না। আর এত ব্যাপক পরিসরে ভক্তবৃন্দ এসে এখানে অনুষ্ঠান হবে, এরকম সুযোগ এই আঙ্গিনায় হবে, এটা শুধু তার ভাগ্যেরই ফল। আমি কয়দিন আমার কাছে গেছে, কাকু আমি কি করব, কখন যাব, একটা মানুষ কয়দিকে যাব, আর যদি এখানে যাই আশেপাশে তো আমার কোনো ভক্ত নেই, কাক নিয়ে যাব। বাপ বেটা সব পরামর্শ হলো যে আমার ঠাকুরের আঙ্গিনায় অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আমি কানে কানে দুই চারটে ভক্তকে বলবো তোমার বাড়ির যায় ভোগ দিয়ে আসবে। আর আমি অনুষ্ঠানের পরে এই অনুষ্ঠানের জন্যই এই 2 দিন বাড়িতে আছি। ও মা, পিসিমা গেল, যা করলাম বলো তুই এটা রাষ্ট্র করিস না, আমি দুই একজন ভক্তকে বলবো, বলিয়া ওর বাসনা যখন একটু গুরু সেবা দেওয়ার হবে। তা সূর্যকে আড়াল করা যায় না হাত দিয়ে, কোটি কোটি ব্রহ্মাণ্ড যায় আলোকিত করে, এই 4 আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে সূর্যকে ঢাকা যায়? ভগবানের ইচ্ছা হয়েছে ওর আঙ্গিনা আজ ভক্ত আর ভগবান, ঠাকুরের কৃপায় না যেটা বলাই যায় না তারা আসছে। জয় গুরু। যশ প্রসাদ, যশ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতিকুতঃপি ধ্যেয়ং স্তবং স্তস্য যশ শ্রী সন্ধং বন্দে শ্রীগুরু চরণারবিন্দম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিদায়িনে গুরুনীশ ভক্তানীশ মিশবতরকান তৎপ্রকাশংস তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুণ বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনন্দিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত গৌরদয়ে পুষ্পবন্তে চিত্তসন্ধ তমোনদ বাঞ্ছা কল্পতরুভচ্ছ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যি বৈষ্ণব। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপং স্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তিশক্তিকং বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদীপ্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পূর্ণেত ক্লেশনাশায় শ্রীগোবিন্দায় নমঃ। আজ অনুলম্বিত ভুজ কনকাবদয়িত সংকীর্তন বিতরয় কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণা। কালসত্তায় জগন্নাথ সুতায় চ স্বপুত্রায় সাবিত্রায় সকলত্রায় তে নমঃ।
নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী নমঃ। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে। তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহামহেশ্বর নবদ্বীপে অবতীর্ণ নাম বিশ্বম্ভর। তিনি বলেছেন, ওরে ভক্তগণ, আমার সেবা পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। ভগবতে কহিয়াছেন এই কথায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তগণের চরণে মোর প্রতি নমস্কার। এতে কিছু অপরাধ না হোক আমার। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় জয় গৌর ভক্ত মন্ডলী প্রেমানন্দে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে এই শুভ দিন আমাদের যাদের ভাগ্যে হয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করার, সাধুসঙ্গ করার, তারা সত্যি ভাগ্যবান। অনেক ভাগ্যে সাধুসঙ্গ হয় আর সাধুগুরু বৈষ্ণব গৃহে আসে, উপস্থিত হয়। যাদের গৃহে গুরু বৈষ্ণব আসে তারা তাদের ভাগ্যের সীমা নেই, আনন্দের সীমা নেই। আর যে সাধু সজ্জনের সঙ্গ করে তাদেরও ভাগ্যের সীমা নেই। আজ সেই সৌভাগ্য সংগঠিত হয়েছে এই আঙ্গিনায়। বাবা সুকুমনি ভগবান শৈশব গোপাল কৃষ্ণের কিছু উদ্ধৃতি ব্যাখ্যা করেছেন। আমার ঠাকুরের এই ছেলেটার শোনার খুব শখ। একদিন বলছিলাম, কিন্তু অসমাপ্ত অবস্থায় এটা ছাড়া পড়ে গেছে। তো ওরা হয়তো আজকালে চলে যাবে, ওই জন্য আমি এই ভাগবতটি এখানে ব্যাখ্যা করব। বাবা সুকুমনি একদিন গোপীগণ কতগুলি সন্দেশ তৈরি করে নিয়ে এসেছেন গোপালকে দেবেন বলে। এটাই সুকুমনি ব্যাখ্যা করছেন। কি, গোপীগণ ব্রজগোপীরা গোপালকে দেখে তো খুব আনন্দ পায়, তাই গোপালকে সন্দেশ তো গোপাল ভালোবাসে, লাড়ু গোপাল ভালোবাসে, ননি গোপাল ভালোবাসে, মাখন গোপাল ভালোবাসে। তাই তাদের মনে হলো যে গোপাল সোনাকে তো একটু সন্দেশ তৈরি করে দেই, তাহলে গোপাল সোনা মনের আনন্দে সন্দেশ মুখে লাগাবে, চতুর্দিকে চপচপ করে আর সুন্দর করে আস্বাদন করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব। এই সুখটি, এই আনন্দটি ব্যাখ্যা করেছেন কে? বাবা সুখদেব গোস্বামী। ভাগবত কার মুখে হয় রে? পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে এই শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক সেই নৈমিষারণ্যে নিভৃত নিকুঞ্জে 60,000 মুনি ঋষির সমাবেশে বাবা সুকুমনি পরীক্ষিতকে আস্বাদন করাচ্ছেন। কে শ্রবণ করছেন? কে? আর কীর্তন করছেন কে? শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ, আর কীর্তন করছেন বাবা সুখদেব গোস্বামী। আজ একটু ব্রজের, আমার গোপাল কৃষ্ণের লীলা একটু ব্রজগোপীদের সাথে কি সেটি আস্বাদন করছে। গোপাল দূরে ওই প্রাঙ্গণে আপন মনে খেলা করছেন, গোপীরা সন্দেশ দেখাচ্ছেন। গোপাল এই দেখ, এই গোপাল এই দেখ। গোপাল তো সন্দেশ দেখে একেবারে জিহ্বায় জল এসে গেছে। আহ, আমার জন্য সন্দেশ নিয়েছে। ছুটে যাচ্ছে গোপাল সেই ব্রজগোপীদের দিকে। যখন এই ব্রজগোপীদের দিকে গোপাল ছুটে যাচ্ছে,
ব্রজগোপীরা বস্ত্রের আড়ালে সন্দেশ লুকোচ্ছে। গোপাল করছে, দাও দাও, সন্দেশ তো দাও। ব্রজগোপীরা বলছে, আরে গোপাল, সন্দেশ তো তোকে দেওয়ার জন্যই এসেছি, তো তুই এমনি এমনি সন্দেশ নিবি? একটু নাচ দেখাও না রে। কি করলো, সন্দেশের লোভ আর গোপাল সামলাইতে পারছে না। দৌড়ে আসার একটা ক্লান্তি, আবার নাচ না দেখাইলে তো সন্দেশ দিবে না, তাই গোপাল প্রেমানন্দে নৃত্য করছে। একেবারে রূপ মাধুরী ঐশ্বর্য, গোপাল সুন্দর করে হেলে দুলে নৃত্য করছেন। অল্প একটু নৃত্য করে গোপাল হাঁপিয়ে গেলেন। ওই যে দৌড়ে যাচ্ছে সন্দেশের লোভে, নিঃশ্বাস আটতেছে না, খালি ফুসফাস করে কথা বলতে পারছে না। বলছে ব্রজগোপীদের, দাও দাও, এবার তো সন্দেশ দাও। ব্রজগোপীরা বলছেন, আরে গোপাল, নাচ তো দেখালি, সন্দেশ তো আমরা দিব, কিন্তু একটু গান তো শোনাও। এলা বসবে জায়গা পায়, এখন শুইবারও জায়গা চায়। আরে বাবা, সন্দেশ দিবি এমনি দিবি, এখন নাচ দেখলি তাও হলো না, এবার আবার গান শুনতে হবে। তখন আমার গোপাল সোনা কি করে, গান শোনাবে। গান শোনাচ্ছে আমার গোবিন্দর গীত, আমার গোবিন্দের গীত। সখী আমি যেন ছিনু বৃন্দাবনে, রাধিকা রাখি জলে, বাদল সাজে জয়ী ফুল হয়ে আসিয়াছি ধরাতলে, আসিয়াছি ধরাতলে। আজ ব্রজগোপীদের মনের বাসনা গোপাল পূর্ণ করছে, যে আমি কি জন্য এই ধরাতলে এসেছি, এই বাদল সাজে আজ এই বৃন্দাবনে আমি এসেছি সখীদেরই মনোরঞ্জন করার জন্য। এবার গান তো শুনলেন ব্রজগোপীরা। কি গান শুনলেন? সুকুমুনি বলছেন, মহারাজ, গোপীগণের সন্দেশ কত প্রেমের রসে গড়া, যিনি লোভ লালসার ঊর্ধ্বে, যার নাম উচ্চারণে বিশ্ব জগতের সমস্ত লোভ লালসা, আর সেই পরম ব্রহ্ম সামান্য একটু সন্তোষের লোভে হাত পাতিয়ে ব্রজগোপীদের কাছে সে আছে মুখের দিকে, দাও দাও, হরে কৃষ্ণ, আমায় একটু সন্দেশ তো দাও, আমায় একটু সন্দেশ তো দাও। নাচছেন, গান করছেন। আমরা কি বুঝতে পারি না, যার মায়া নাটে সমস্ত বিশ্ব জগৎ নাচছে, যে আমার ভগবানের কৃষ্ণের খেলায় ইশারায় কোটি কোটি ব্রহ্মাণ্ড নৃত্য করছে, আর সেই ব্রহ্মাণ্ডের কর্তা সামান্য একটু সন্তোষের জন্য নৃত্য করছে, গান করছে। কি অপূর্ব আস্বাদন, ভাবতে পারো? সে কথাই বলেছেন সুকুমুনি। কি বলছেন? স্বয়ং পরব্রহ্ম ভগবানের ভিতরে লোভ জাগাচ্ছে ব্রজগোপীর সন্দেশ। ছুটে এলেন গোপাল লুব্ধ হয়ে, গোপীগণের কাপড় ধরে টানছেন, আর গোপীগণও দেখিয়ে লুকিয়ে ফেলেছে আসলের মধ্যে ওই মিষ্টান্ন। হরে কৃষ্ণ, দাও 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 বলছেন গোপাল। ওরা বলছে, এমনি দেব, একটু নাচ দেখাও। সুকুমনি বলছেন, মহারাজ, যার মায়ানাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নৃত্য করছে, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সেই নিখিল নিত্য কলার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাচছে। আবার এই ভক্তির নাটে স্বরূপ শক্তির ভিত্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাচছে। মুক্তি লোকে সমস্ত মুক্ত পুরুষ তাহলে তালে তালে নাচছে যার নৃত্যে, আজ সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন। গোপীরা যেই মাত্র বলেছে সন্দেশ দিব, একটু নাচো, একটু গাও, নাচতে শুরু করেছে। এবার নাচ দেখালেন গোপাল, কীর্তন শোনালেন গোপাল। এবার বলছেন, ওরে ব্রজগোপীরা,
এবার তো আমাকে সন্দেশ দাও। ওরে গোপাল, দেব দেব, একটু গান তো করো। সুকুমণি বলছেন, মহারাজ, যেমনি গোপীগণ বলছেন গান করো, সঙ্গে সঙ্গে গাইতে শুরু করেছে গোপাল। সবে মাত্র নেচেছে, তাই গানটা জমছে না। গোপীগণ বলছে, ওরে জোরে জোরে গান করো রে গোপাল। সন্দেশের লোভে গোপাল উদ্গায়িত উচ্চস্বরে গাইতি। বললেন যে যখন উচ্চ গান শুরু করেছেন গোপাল, মহারাজ এই পরব্রহ্ম যেন দারু যন্ত্রের মতো, একটা কাষ্ঠ যন্ত্রের মতো ভেসে যাচ্ছেন গোপিকার প্রেমের স্রোতে। নাচতে বললে নাচছেন, গাইতে বললে নাচছেন, গাইছেন। আর বলছেন সুকুমুনি মহারাজ পরীক্ষিতকে, কাকে শোনাচ্ছেন? পরীক্ষিতকে। একটি কথা আজকে আমাকে বলতেই হবে। ভগবানকে যারা ভালোবেসেছে, প্রেমের দড়িতে বেঁধেছে, ভগবান যার ভিত্ত হয়েছে, ভগবানকে যেমনি নাচায় তেমনি ভগবান তাদের নাচবে। আর কোটি কোটি জনম তপস্যা করলেও কেউ ভগবানকে স্মরণেও আনতে পারবে না। তো ভগবান অনন্ত ঐশ্বর্য মাধুর্যের বারিধি, সাক্ষাৎ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বমূল স্বরূপ। এই মেয়ে, এই কি হলো? অনন্ত ঐশ্বর্য মাধুর্যের বারিধি, সাক্ষাৎ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বমূল স্বরূপ। তখন তো মাধুর্যই প্রকাশ পাচ্ছে নাকি? বড় হয়ে সখাগণ সঙ্গে ব্রজভূমিতে গোবৎস চারণ লীলা, তখন সখাগণের সঙ্গে মাখামাখি প্রেম, তাদের সঙ্গে খেলতে খেলতে হেরে যাচ্ছেন কৃষ্ণ ভগবান। এই হারটি তার জয়, হারলেই তিনি গর্বিত, আর জিতলেই তার হার হয়, কারণ প্রেমের কাছে তিনি নিত্যকাল পরাভূত। ভক্তের কাছে ভগবানের হার নাই, এটা যে হারতে নাই সেটারই একটি ব্যাখ্যা। কেন ভক্তের কাছে ভগবানের হার নেই? একদিন ভান্ডির বনে ভগবান সখাদের নিয়ে গেছেন। এই বাবা শুনবে, তোমার জন্য এখানে শুরু করলাম। ভান্ডির বনে ভগবান সখাদের নিয়ে বিচরণ করতেছেন। হঠাৎ ভগবান কৃষ্ণ বলল, ভান্ডির বনের এত সুন্দর উন্মুক্ত বন, এখানে একটু রস করি, খেলাধুলা করি। তা দুইটা গ্রুপ হয়ে গেল, বলরামের এক গ্রুপ, কৃষ্ণের এক গ্রুপ। তাই জগদীশ এখন কওছে ভালো ভালো প্লেয়ার গুলা, মানে কি মোর পক্ষে আহে। এই বাদল কওছে মোর পক্ষে আহে, মানে মানুষগুলো তো চেনছে কায় ভালো খেলাইবে, তাই জিততে হইলে ভালো প্লেয়ার একটু চাইবে। এখন কৃষ্ণের পক্ষে শ্রীরামকে ডাকতেছে কৃষ্ণ। হ্যাঁ শ্রীরাম, শ্রীরাম কি কয় জানিস? কলে তুই হারা পাটি, তোরে পাছত আমি যাই, তুই যেমনে জিততে পারছি না, আর তোরে পাছত আমি যাই, আমি বলরামের পাছত যাব। হ্যাঁ, বলরাম জয়ী হবে, তোর হার পাটিতে আমি যাব না। ভাগ হয়ে গেল সখা দল। এমন সময় ওই যে কংস নিধনের সময় যে ভগবান এই অম্বাসুর, রম্বাসুর, বকাসুর, বিষাসুর, মহিষাসুর এগুলো কতগুলো দমন করছে, এই শত্রুগুলা ওই বনে জঙ্গলে যে ওইভাবে আছে, এদের সেদিন চান্স পাইল যে আজ তো কৃষ্ণ খেলাত নামছে। হ্যাঁ, তা ওই দেবতা রাক্ষসেরা কিন্তু মায়া জাতি, তো ওরা রূপ ধরতে পারে, ওরাও বর্জ রাখাল হয়ে গেল, সখা হয়ে গেল। হয়া ওরা কছে কৃষ্ণ তো মারবার বহু চেষ্টা করছি, কংস পাঠাইছিল আমার, তা ওর তো সহজে মারা যায় না, তো ওর ডাইন হাত খানা মারি ফেলাইলে বাম হাত তার কত। ডাইন হাত মানে কি? বলরাম। বলরামক যদি মারি ফেলাই ওর শক্তি কমে যাবে, তা বলরামের দলত আমরা যোগ দেব, কৃষ্ণ তো হারি যাবে, তা বলরাম জিতবে, বলরামের দলত যোগ দেব। আর বলরামক নিয়ে এমন গভীর বনে যায় মারি ফেলাবো, কৃষ্ণ সন্ধান পাবে না। যেমন ভাবে ভাগ হয়ে গেল, ওই রাক্ষসেরাও ওদের দলে ঢুকি গেল। ঢুকি যে এই রম্ভাসুর কি করলেন, বলরামকে ঘাড়ে নিলেন।
নিয়ে ওই লক্ষ্য হয়েছে এখান থেকে ওই ভিন্ন জগতের ওই গাছটা পর্যন্ত যাব, যে যেতে পারবো আগে তার জয়, আর যে পরে যাবে তার পরাজয়। ফাইন হবে কি, যায় হারবে তাই আমাদের ঘাড়ে নেবে, যায় জিতবে তাই ঘাড়ে চড়বে, কেউ ঘাড়ে নিবে আর কেউ চড়বে। বিষয়টা এই। এর রম্বাসুর বলরামকে নিয়ে চলছেন, ওই জিতে গেল বলরামের দল, জিতে এখনো যায়নি। ওই বলরামদের দল চলছে দ্রুত, রাক্ষসীয় শক্তি দ্রুত চলছে রম্বাসুর ওই বলরামদের দল নিয়ে, আর কৃষ্ণ শ্রীরামকে নিয়ে চলছে। তো শ্রীরামকে নিয়ে যখন কৃষ্ণ চলছে, না হরে কৃষ্ণ, যাও ওরা যখন রেঞ্জ হলো, তা ওই বলরামের দলটা জিতে গেল। এখন ঘাড়ত চড়ার পালা, ঘাড়ত চড়ার পালা। তো এখন কৃষ্ণ হারলে ওকে ঘাড়ে নিতে হবে না, তা ওই রম্বাসুর ওই করলো কি, ওই বলরামকে গালায় তুলে নিল, আর শ্রীরামকে তুলে নিল ভগবান শ্রীকৃষ্ণ নিজে। এখন বলরামকে ওই রম্বাসুর ঘাড়ত নিয়ে একেবারে নিমিষের মধ্যে চলে যাচ্ছে ভান্ডির বনের অতল গহনে। কৃষ্ণ যদিও অন্তর্যামী জেনে গেলেন পর উদ্দেশ্যটা কি, ও তো বলরামক মেরেই ফেলবে। তো কৃষ্ণ এখন শ্রীরামকে গলায় নিছেন, নিয়ে লাফে লাফে দৌড়াইলে একটা মানুষ ঘাড় থাকতে পায়, তাই শ্রীরাম টলাটলি লাগাইছে, ঢুলে ঢুলে, এই কানু, এই কানু, আরে তুই একটু ধীরে যা রে বাপ, তুই এত জোরে গেলে আমি তো তোর ঘরে থাকতেই পাবো না, একটু ধীরে যা। তখন আস্তে করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের চরণ দুটো বক্ষে জড়িয়ে নিচে চিপে ধরছে, যাতে ঢুলাঢুলি না হয়, শ্রীরাম পড়ে না যায়। এটি তো আমার ভগবানের রীতি, যুগ যুগ ধরে ভক্তের চরণ কবজ করে ভগবান বক্ষে বেঁধে। আর শ্রীরামের চরণ জড়িয়ে ধরে আমার গোবিন্দ প্রেমানন্দে ছুটছে। বলরামের অনিষ্ট না হয় ওই রম্ভাসুরকে ধরতে হবে, রম্ভাসুর যেন কোনো অঘটন না ঘটাইতে পারে। পা দুটি নিজের হাতে চেপে ধরে রেখেছে, বুকের কাছে জড়িয়ে ধরে ছুটছে, দাদার পিছন পিছন যেতেই হবে। অনন্ত ব্রহ্মাণ্ডে যুগীন্দ্র মুনীন্দ্র যুগ যুগ ধরে ধ্যান করে তার চরণ রেণু কণা অন্তরে আনতে পারেনি, আজ সেই ভগবান এক গোপ বালকের চরণ দুটি বক্ষে জড়ে ধরে ছুটছেন। এমনই মধুর এদের খেলা, তাই ব্যাখ্যাকার বললেন এই সব থেকে মধুর ব্রজের এই খেলা। বলো নিতাই গৌর। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে।